90 সাল, এইবার 2024 দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে, ফুঁসে উঠতে পারে, গর্জে উঠতে পারে, তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না, সেটাই প্রমাণিত হয়েছে। তাই আমি বলতে চাই, ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল ও প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। ওই যে বলে ইফতি মারলে পাটকেল টিকেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকেও ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরে নিয়ে গেছিল বন্ধুগণ। আল্লাহ তার বিচার করে দিয়েছে, আল্লাহ তার। বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপর হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। আসুন আজকে আমরা এই দাবিকে সোচ্চার করি। সমস্ত যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে দিয়েছে, তাদের বিচার করতে হবে। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, বিমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা আমাদের শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন আঙ্গুল দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবার সেই স্বাধীনতাকে আমরা সংক্রান্ত রাখবো। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। এটা আমাদের সরকার, এটা হচ্ছে দুর্ভোত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। আমি শেষ কথা বলে শেষ করতে চাই, দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের যেতে নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার ব্যক্তি যে মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না এই গণতন্ত্রের সিপাহীদের জন্য। বলতে পারবে শেষ কথা বলেই শেষ করি। আসুন আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করে হাসিনাকে তাড়িয়েছি, আজকে ঐক্যবদ্ধ সংগ্রাম করে আমরা এই দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করব। সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব এবং সংস্কারের যত অন্যায় অত্যাচার করার সুযোগ সুবিধা রয়েছে তা আমরা নিঃশ্বাস করে দেব। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে। তারা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, আরো দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা কাজ করেছে এই সরকারের পক্ষে, সরকারি কর্মচারী হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমি বক্তব্য বাড়াবো না। আজকে আমাদের একমাত্র লক্ষ্য যে আমরা সমস্ত চক্রান্তকে প্রতিহত করে এই স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি তাকে আমরা সুসংগত করব, ছাত্র জনতার ঐক্যকে আরো সুদৃঢ় করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।